ওর অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে একবার মারলে 3 জন মারা যায়, অথবা আমারও এরকম একটা অস্ত্র লাগবে 7.62 ব্যারেলের, একটা দিয়ে 3 জনের মারা ফেলবো। তাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন। আমাদের মতো খারাপ বদমাইশ টাউট টাইপের পলিটিশিয়ান কিন্তু আপনার লাগবে বাস্তবায়ন করতে দিন শেষে। কিন্তু আপনি যখন পুলিশ ফোর্স নিয়ে কথা বলবেন, আপনাকে তো সবাইকে নিয়ে কথা বলতে হবে। আপনি তো শুধু অফিসারদেরকে চরিত্র বদলাইলে তো লাভ হবে না। তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট কোর্সের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে, একটা সিঙ্গুলার রিক্রুটমেন্টে আসতে হবে। দ্বিতীয় একটা বিষয় আকবর ভাই বলে গেছেন, পুলিশ ফোর্সকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি। পুল রিক্রুটমেন্ট দরকার, যে আপনি অফিসার হিসাবে অথবা কনস্টেবল হিসাবে যাকে রিক্রুট করছেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাকে পুল থেকে সিলেক্ট করে নিয়ে যাবে। আমার উপজেলা পরিষদ তখন বিজ্ঞাপন দেবে যে আমার 5 জন কনস্টেবল দরকার, 2 জন এসআই দরকার, 1 জন এএসপি দরকার। সেই বিজ্ঞাপন মোতাবেক সবাই সেখানে জবের জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তার পুল সিলেকশন হবে। কারণ আপনি জানেন না যে আসলে কে কোন জবের জন্য বেটার। একবার একটা সিস্টেম দিয়ে রিক্রুট করবার পরে তাকে আর চেঞ্জ করা হচ্ছে না। এরপর হচ্ছে আর্মি সিনড্রোমের কথা বলে গেছে। পুলিশ ফোর্সের ভিতরে আর্মি সিনড্রোম ঢুকেছে, একই রোগ। ওদের ডিওএইচএস আছে, অর্থাৎ আমাদেরও পিওএইচএস লাগবে, পুলিশ অফিসার্স হাউজিং অ্যাসোসিয়েশন। ওর ব্যাংক আছে, তো আমারও একটা ব্যাংক লাগবে। ওর অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে একবার মারলে 3 জন মারা যায়, অথবা আমারও এরকম একটা অস্ত্র লাগবে 7.62 ব্যারেলের, একটা দিয়ে 3 জনের মারা ফেলবো। এরপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী দেখাবো, স্যার খালি একটারে মারছি, একটাই দৌড়ায়, বাকিগুলো দৌড়ায় না। তাহলে আরো ভালো অস্ত্র দেন যেন দৌড়ায়। তাহলে রিফর্মের কথা যখন আমরা বলছি ইটস এ সিরিয়াস বিজনেস টু বি আন্ডারটেকেন। এটা হেলাফেলা করার কোনো বিষয় না। এরপরে হচ্ছে দেখেন লোকাল সার্ভিস, যে সার্ভিসটা সবসময় দুর্নীতিবাজদের কথা আমরা বলি, তারা আসলে কারা? অফিসাররা তো ঘুষ নেয় না, ডাইরেক্টলি নেন না। ঘুষ লেনদেনটা হচ্ছে থানায়। এখন থানার পুলিশকে, ট্রাফিক পুলিশকে আমরা বকা দিই যে ও 10 টাকাও নেয় ট্রাফিক পুলিশ। ওকে আর রাষ্ট্র কয় টাকা বেতন দেয়? ওকে আপনি কয় টাকা বেতন দেন? ও কি করবে? সিপিডি বলছে ঢাকার মতো শহরে 2 জন যদি বাচ্চা থাকে, মিনিমাম 60,000 টাকা না থাকলে আপনি ক্যালোরি বেঁচে থাকা, প্রাণীর মতো বেঁচে থাকতে আপনার যতটুকু লাগে অতটুকু নিয়ে আপনি বাঁচতে পারবেন না ঢাকায় 2টা বাচ্চা নিয়ে। তাহলে আপনি তাকে বেতন দেন 19,000 টাকা, 22,000 টাকা, কিছু রেশন দেন। এইটা দিয়ে 2টা বাচ্চার সন্তান, অনেক ফ্যামিলিকে বাবা মাকে লুক আফটার করতে হয়, গ্রামের পরিবারকে দেখাশোনা করতে হয়, অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিতে হয়। সে কিভাবে চলবে? ও কি ফেরেশতা? আল্লাহ তাআলা তো পুলিশ বাহিনীকে ফেরেশতা বানায় পাঠায় নাই। ফেরেশতারা আল্লাহর অভিযোগ করছিল না যে তুমি কি একটা জিনিস বানাইছো, তোমার জিকিরও করে না, ভায়োলেন্স করে, দুর্নীতি করে, তোমার অবাধ্য হয়। আল্লাহ তাআলা ফেরেশতারা বলছিল যে ওদেরকে যা দিছি ওটা আবার তোমাদেরকে দেই নাই। যদি দেই তারপরে কি হবে চেক করে দেখবা। তো 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নফস দিয়ে দুনিয়ায় পাঠাইছিল না? সারা দুনিয়াতে আইসা করাপশন কইরা 9 নম্বরে 2 নম্বরে চুরি চাওয়াই মাগিবাজি সব করছে না। 2 ফেরেশতা আইসা আল্লাহ দেখাই দিচ্ছে যে ওরে কেন দিছি, ওইটা তোমারে কেন দিই নাই, তুমি খালি জিকির করো আমার। ওরা জিকিরও করে, গুনাহও করে। তুমি পুলিশ তো এরকম একটা মানুষ ভাই, আমার সমাজ থেকে বাইরে আসছে। ও 19,000 টাকায় কিভাবে ভালোভাবে জীবনযাপন করবে? আপনি তাকে হাত পাও বেঁধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় ওর মতো করে তোমাকে সাঁতার কাটতে হবে। কিভাবে সম্ভব? তার কোনো ইনসেন্টিভ নাই। তাহলে আমরা যেটা বরাবর বলছি, শুধু পুলিশ না, বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে, বেঁচে থাকার সম্মানজনক মর্যাদা সম্পন্ন বেতন লাগবে। সেই বেতনের পরে হচ্ছে আপনি প্রিভিলেজ দেবেন অফিসারদেরকে, সেটা অন্য বিষয়। অফিসার ক্যাটাগরি তার প্রিভিলেজ আসবে, কিন্তু লিভিং ওয়েজটা তো তাকে দিতে হবে। তখন না আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন। পুলিশের কমন সমস্যা দেখেন, গ্রেফতার করে নিয়ে আসে, এই গ্রেফতার করে আনার পরে তাকে যে দুপুরে খাওয়াবে, এই খাওয়ানোর কোনো টাকা রাষ্ট্রের বাজেটে নাই। এই লোকটাকে যে পরের দিন গাড়িতে করে নিয়ে আপনার ওই যে ইয়েতে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে, হাজির করতে হবে, এই হাজির করবার কোন এক্সপেন্সেস রাষ্ট্র তাকে দেয় না। ব্রিটিশ আমলেও এগুলো নিয়ে মানে তখন যারা ভাইসরয় ছিল তাদের কাছে কমপ্লেইন গেছে। ভাইসরয়ের একটা বিখ্যাত উক্তি আছে, they must live by the land বলে দেয়া আছে। ওরা খুঁজে খাজে খাবে আর কি। মানে কি খুঁজে খাজে খাবে? মানেটা কি? দুর্নীতি করে খাবে। তাহলে ব্রিটিশ কলোনিয়াল মডেলটাই তো আমরা এখন পর্যন্ত রেখে দিয়েছি। তাদেরকে সম্মানজনক ভাবে বেঁচে থাকার কোন উপার্জনের জায়গা আমরা করে দিই নাই। তাহলে প্রত্যেক পদে পদে তাকে যখন আপনি অসম্মানিত জীবনযাপন করার জন্য বাধ্য করবেন, সে তো নাগরিককে সম্মানজনক সেবা দিতে পারবে না। এটা প্র্যাকটিক্যাল না, সিম্পল ইম্পসিবল একটা রিয়ালিটিতে বাস করছি আমরা। তাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন। আমাদের মতো
খারাপ বদমাইশ টাউট টাইপের পলিটিশিয়ান কিন্তু আপনার লাগবে বাস্তবায়ন করতে দিন শেষে। পলিটিশিয়ানরা ওভারঅল টাউট টাইপের লোক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবায়নটা কারা করবে? সুশীলরা এসে করবে? কারা করবে? এই দিন শেষে পলিটিশিয়ানদেরকে দিয়েই তো আপনার দেশ চালাইতে হবে। তাহলে তাদেরকে আপনি প্রসেসের সাথে এঙ্গেজ করলেন না, তাহলে তাকে আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে পুলিশ সংস্কারের ব্যাপারে 2টা লাইন লেখানোর জন্য বাধ্য কিভাবে করবেন? আপনি তো প্রস্তাবনাই দিলেন না, তাকে বাধ্য করলেন না, তার কাছ থেকে কোনো কমিটমেন্ট নিলেন না, ওয়াদা নিলেন না। তাহলে আগামী নির্বাচনে ম্যানিফেস্টোটাতে আমি কিভাবে আপনি আমাকে এনফোর্স করবেন? সিভিল সোসাইটি আমাকে এনফোর্স কিভাবে করবে? অতএব সেই জায়গাতে পুলিশ সংস্কার কমিশন ভেরি ব্যাডলি একটা কাজ করেছেন, ভেরি আনপ্রফেশনাল কাজ করেছেন, এবং এখন ঐক্যমত্য কমিশনে আলোচনাটা না হওয়ায় কাজটা আরো খারাপ হচ্ছে।